ফিফা উইন্ডো চলছে। আমরা দেখছি যে বাংলাদেশ যেমন খেলছে, সবগুলো দলই এই মুহূর্তে, যেহেতু ফিফা উইন্ডো তারা সবসময় আসলে ম্যাচ খেলার সুযোগ পায় না, ইন্টারন্যাশনাল ম্যাচ, সুতরাং সবগুলো দলই ব্যস্ত। আমরা দেখেছি গতকাল রাতে অনেকগুলো ম্যাচ হয়েছে। ব্রাজিল নেমেছিল পরশুদিন, আজকে আমরা দেখলাম যে আর্জেন্টিনা খেলেছে, স্পেন, জার্মানি সব দলই খেলছে। স্পেশালি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে চাই। আজকে ভোরেই তারা খেলেছে একেবারে দুর্বল একটা দলের সঙ্গে, কিন্তু রেজাল্টটা খুবই হতাশাজনক বলা চলে আর কি। আমরা আর্জেন্টিনাও সাপোর্ট করি, আপনিও আমি জানি আর্জেন্টিনা সাপোর্ট করেন। সো আর্জেন্টিনা এই মুহূর্তে আসলে কি ধরনের প্ল্যান করে এগোচ্ছে? কদিন পরেই বিশ্বকাপ, মরিতানিয়ার সঙ্গে তারা মাত্র 2-1 গোলে জিতলো। আমার মনে হয় এই কোশ্চেনটা আপনি স্কোয়ানিকে করলে সব থেকে ভালো অ্যান্সার পেয়ে যেত। আসলে তাদের আমরা যারা আপনি খেলা দেখে যা বুঝছেন আর তাদের প্ল্যানটা কি, আসলে সত্যি কথা যদি তাদের প্ল্যানে বড় অংশ ওয়ার্ল্ড কাপ থাকতো, আসলে এই আর্জেন্টিনা যে দলটাকে চুজ করেছে মরিতানিয়া, আমি এর আগে আসলে দলটার নামও জানতাম না অনেস্টলি। হ্যাঁ, সকালে আসলে এবার যখন তাদের চেয়ে বাংলাদেশ বড় দলের সঙ্গে খেলেছে ভিয়েতনামের সাথে, রাইট। তো এবং আপনি যদি খেলাটাও দেখেন, সেখানে কোনো পেচ ছিল না, ইন্টেন্সিটি ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আসলে তারা কি প্ল্যানে আগাচ্ছে এটা আসলে কোচ স্কুলনি জানে, কোচিং স্টাফরা জানে। বিকজ আপনি যদি অন্যান্য দলগুলি যদি আবার আপনি হিসাব নিকাশ দেখেন, সবাই কিন্তু নেক্সট জুনের ওয়ার্ল্ড কাপকে কিন্তু সামনে রেখে কিন্তু প্রিপারেশন ম্যাচগুলি খেলছে। ফিফা উইন্ডোতে কিন্তু ওইভাবে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বেছে নিচ্ছে যারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে, লাইক স্পেন, জার্মানির কথা যদি বলেন, ফ্রান্সের কথা যদি বলেন, ব্রাজিলের কথা বলেন, হ্যাঁ, তাদের কিন্তু গেম প্ল্যানে বড় অংশ কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ। বাট আর্জেন্টিনা আসলে কোন পথে হারছে আমি ঠিক জানি না। এবং যেটা আপনি যদি দেখেন স্টার্টিং 11 দেখেন বা যদি খেলার ইন্টেন্সিটি দেখেন, সেখানেও কিন্তু অনেক পরিবর্তন ছিল। এবং মেসি সেকেন্ড হাফে খেলেছে, স্টার্টিং 11-এ কিন্তু আপনি দেখবেন যে স্টার্ট করেছে কুতি রোমেরোকে ক্যাপ্টেন দিয়ে। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি যেটুকু আমার কাছে ধারণা যে সে হয়তো ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে পুরো ফিট টিম নিয়ে যেতে চাচ্ছে এবং কোনো ম্যাচ লস না করে হয়তো সে ওখানে যেতে চাচ্ছে, নির্ভর থেকে যেতে চাচ্ছে। দুদিন পরে আবার জাম্বিয়ার সঙ্গে খেলবে তারা। এই দলটার নাম শুনেছেন? না, আমি যেটা বললাম যে তারা আসলে কি ধরনের দল চুজ করছে এটা আসলে স্কুলানি জানে। যেটা বললাম যে সে নির্ভর থেকে আসলে ওয়ার্ল্ড কাপে যেতে চাচ্ছে এবং সে হয়তো তার টেকনিক্যাল জায়গা থেকে বা কিছু টেকনিক অ্যাপ্লাই করছে যেগুলি হয়তো অপোনেন্ট যাতে রিড না করতে পারে, সে তার ওয়ার্ল্ড কাপে হয়তো সেই এক্সাইটমেন্টের জায়গাটা সে ধরে রেখেই কিন্তু আমার মনে হয় সেই দলগুলি চুজ করছে। আচ্ছা, এখনো যদিও বিশ্বকাপের অনেক দেরি মিলি ভাই, বা এখন পর্যন্ত বিশ্বকাপে কারা খেলবে সেটিও চূড়ান্ত হয়নি। ইনফ্যাক্ট দুদিন আগে স্ক্যালোনি বললেন যে লিওনেল মেসি খেলবে কিনা সেটাও এখনো চূড়ান্ত নয়, আর্জেন্টিনা দলের কথা বলছি। তো সেক্ষেত্রে আসলে আর্জেন্টিনার এই দলটাকে আপনি বিশ্বকাপের জন্য যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আর্জেন্টিনার এই দলটাকে কেমন মনে হচ্ছে আপনার? যেহেতু তারা বিশ্ব চ্যাম্পিয়ন, অবশ্যই তাদেরকে নিয়ে আলাপে তাদেরকে রাখতেই হবে। আর্জেন্টিনা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের স্কোয়াড দেখেন, সেখান থেকে আমার কাছে মনে হয় স্কোয়াডের ডেপথ আরও বেশি। এখানে কিছু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কিনা আমার কাছে মনে হয় যদি এবার তাদেরকে সুযোগ দেন আপনি, তারা আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করবে। এবং সত্যি কথা বলতে নিকো পাস, আলমাদা, এদের মতো ট্যালেন্টেড প্লেয়াররা আসলে যখন ওয়ার্ল্ড কাপে স্টার্টিং 11-এর সুযোগ পাবে, খেলার সুযোগ পাবে, আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় যদি একটু রিকল করেন, এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, এদের কিন্তু আমরা জানতাম না, সেভাবে এক্সপোজার ছিল না। ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা যেভাবে ফ্ল্যাশব্যাক করেছে, আমার কাছে মনে হয় যে নিকো পাস, তারপর আলমাদা, এরা নেক্সট ওয়ার্ল্ড কাপে কিন্তু সেম ট্রাম্প কার্ড হিসাবে খেলবে। লাইক ডিপল যেভাবে খেলেছে, এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, হ্যাঁ, তারপরে আপনার নাহুয়েল মোলিনা, ইভেন ক্রিস্টিয়ান রোমেরো কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের তরুণই ছিল, হ্যাঁ, আলভারেস। সুতরাং এই ধরনের আবার একটা ব্যাচ কিন্তু আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে কিন্তু ঢুকছে। সুতরাং আমার কাছে মনে হয় স্কুলানি তাদেরকেই আসলে প্রাধান্য দিয়ে কিন্তু স্কোয়াডটা আসলে সাজানোর চেষ্টা করছে এবং যার কারণে দেখবেন যে সে এমন দল চুজ করছে যাদের সাথে খেলে আমার কাছে মনে হয় যে টিম কম্বিনেশনটা আসলে সে রেডি করছে, যে ওয়ার্ল্ড কাপে সেই লাস্ট 22-এর ওয়ার্ল্ড কাপের মতো আর একটা সে সবাইকে একটা সারপ্রাইজ দিবে। রাইট। ব্রাজিলকে নিয়ে ছোট্ট করে একটু বলবেন। লাস্ট ম্যাচটা যেভাবে দেখলেন, ফ্রান্সের সঙ্গে 2-1 গোলে হেরেছে। আমরা এই দুইটা দলকে নিয়ে বেশি আলোচনা করছি কারণ এই দুইটা দলেরই ফ্যান বেস বেশি বাংলাদেশে। সো ব্রাজিল যদিও হেরেছে, বাট আনচেলত্তি বলছিলেন যে তিনি খুব সন্তুষ্ট দলের পারফরমেন্সে। সো ব্রাজিলকে নিয়ে ছোট্ট করে একটু বলবেন যে এই দলটাকে নিয়ে আপনি কতটুকু আশা দেখেন বিশ্ব? ব্রাজিল অনেস্টলি যদি পারফরমেন্স দেখেন এগেনস্ট ফ্রান্স, দে প্লেড এক্সেলেন্ট ফুটবল। যে ইন্টেন্সিটি লাস্ট অনেকগুলি ম্যাচে আসলে এই ইন্টেন্সিটি দেখা যায়নি প্লেয়ারদের ভিতরে। আসলে যেভাবে আসলে ক্যাসিমিরো আসার পরে মিডফিল্ডে আসলে যেভাবে আসলে বিল্ড আপ হয়েছে, অ্যাটাকিং থার্ডে রাফিনারা যেভাবে খেলেছে, যদিও ভিনিসিয়াস জুনিয়র একটু নিষ্প্রভ ছিল, বাট তারপর আমার কাছে মনে হয় যে টিম বিল্ড আপের জায়গা থেকে অনেক ইম্প্রুভ করেছে। ব্রাজিল দলটা তো স্ট্রাগল করছে অনেক দিন যাবত, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অ্যাগেনস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্রান্সের অ্যাগেনস্টে আসলে ফ্রান্স তো আসলে এই মুহূর্তে দুর্দান্ত দল, হ্যাঁ। তো তাদের অ্যাগেনস্ট আসলে যেভাবে খেলেছে, আমি খুব আশাবাদী যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আসার আগে যদি বড় ধরনের কোনো ইনজুরির সমস্যা না হয় দলের ভিতরে, ব্রাজিল দলটা আমার কাছে মনে হয় যে বেশ ভালো করবে।